তোমার প্রতিপক্ষ অন্য কেউ না, তুমি নিজেই। প্রতিদিন নিজের গতকালের ভার্সানকে হারাও, সেখানেই আসল জয়। তুমি পারবে না, এই কথাটা যত বেশি শুনবে তত বেশি শক্তি যোগাবে। অন্যদের সন্দেহই হোক তোমার প্রমাণ করার সবচেয়ে বড় মোটিভেশন। তুমি যখন পরিশ্রম করো তখন সাফল্য আসতে বাধ্য। সাফল্য আসতে দেরি হতে পারে, কিন্তু সে কখনো কষ্টকে উপেক্ষা করে না। যারা সবার মতো হতে চায় তারা নিজের মতো কিচ্ছু হতে পারে না। ভিড়ে হারিয়ে যাওয়ার চেয়ে একা চলা ভালো, তাতে অন্তত তুমি নিজের পরিচয় নিয়ে বাঁচবে। সফল মানুষরা প্রথমে সিদ্ধান্ত নেয়, পরে সঠিক প্রমাণ করে। তারা ভীত হয় না, বরং শুরু করে, ভুল করে, শেখে এবং শেষমেশ জেতে। সময় সবার থাকে, কিন্তু সবাই সেটা ব্যবহার করে না। তোমার 24 ঘন্টা মানে ৮৬,৪০০ সেকেন্ড, এটা সোনার থেকেও দামি। নষ্ট না করে কাজে লাগাও। অজুহাত মানুষ বানায়, পথ খোঁজে লড়াকুড়া। যাদের জেতার ইচ্ছা সত্যিই থাকে তারা সমস্যার মাঝেও সমাধান খুঁজে নেয়। তুমি জিতবে যদি শুধু থেমে না যাও। ধীরে হলেও চলতে থাকো, কারণ থেমে গেলেই হেরে যাবে। যা তুমি ভাবো তাই তুমি হয়ে ওঠো। মনের শক্তি সবচেয়ে বড়। তুমি যদি নিজেকে দুর্বল ভাবো, সেভাবেই নিজেকে গড়বে। আর যদি ভাবো তুমি অদম্য, তুমি হবেই। তুমি যাকে সবচেয়ে বেশি ভয় পাও, সেখানেই তোমার শক্তি লুকিয়ে আছে। ভয়কে জয় করলেই তুমি নিজেকে খুঁজে পাবে। যারা ব্যর্থতা থেকে পালায় তারা সাফল্যকেও হারায়। ব্যর্থতা তোমাকে গড়ে, যে ব্যর্থতাকে বরণ করে সাফল্য তার হাত ধরে। ছোট শুরু করো, কিন্তু বড় স্বপ্ন দেখো। শুরুটা হাম্বেল হলেও লক্ষ্য বড় হওয়া উচিত, কারণ শেষটাই সবাই মনে রাখে। জীবনের প্রতিটি ধাক্কা তোমাকে শেখাতে আসে। তুমি ব্যথা পেয়েছো, ভালো কথা, কারণ জীবনের সবচেয়ে বড় শিক্ষাগুলো আসে ব্যথা দিয়েই। তুমি নিজেই নিজেকে বদলাতে পারো, অন্য কেউ না। বাইরের পরিস্থিতি নয়, নিজের ভেতরের শক্তি সব বদলের মূল। সাফল্যের গন্ধ পাওয়ার আগে ঘাম ঝরাতে হয়, জেতার আগে কষ্ট সহ্য করতে হয়। এটা ছাড়া কখনোই মুকুট পাওয়া যায় না। তুমি যত কঠিন সময় পার করছো, তত বড় কিছু তুমি গড়ে তুলছো। দুর্দিন মানে তুমি গড়ে উঠছো। সব ভালো জিনিস আগে কঠিন লাগে। হেরে গিয়ে আবার শুরু করো, তাতেই তোমার পরিচয়। প্রথমবার জেতা সহজ, কিন্তু পরে গিয়ে উঠে দাঁড়ানোই বলে দেয় তুমি কে। নিজেকে যত ভালোবাসবে তত শক্তিশালী হয়ে উঠবে। আত্মসম্মান, আত্মবিশ্বাস আর আত্মপ্রেম, এগুলো তোমাকে অজেয় করে তোলে। তুমি যদি কাউকে অনুকরণ করো, চিরকাল তার ছায়া হয়েই থাকবে। নিজস্বতা থাকলেই তুমি আলাদা হবে, ছায়া নয়, নিজেই আলো হও। সাফল্য তাড়াতাড়ি আসে না, এটা প্রতিদিনের সংগ্রামের ফল। একদিনে কিচ্ছু হয় না, প্রতিদিনের ছোট ছোট অভ্যাসই তোমাকে বিশাল করে তোলে। মানুষ তখনই হারে যখন নিজের উপর বিশ্বাস হারায়। বাইরের হারানোগুলো সাময়িক, কিন্তু তুমি নিজেকে ছেড়ে দিলে লড়াই থেমে যায়। আত্মবিশ্বাসী শেষ পর্যন্ত জয়ের চাবিকাঠি। নিজেকে প্রমাণ করার সবচেয়ে ভালো সময় যখন সবাই তোমাকে ভুলে গেছে। যখন সবাই তোমার উপর থেকে আশা ছেড়ে দেয়, তখনই শুরু হয় তোমার নিজের শক্তি দেখানোর আসল মুহূর্ত। স্বপ্ন দেখো বড়, কারণ ছোট স্বপ্নের শক্তি থাকে না মানুষকে নাড়ানোর। বড় স্বপ্ন না থাকলে পথেও কোনো উত্তেজনা থাকে না। বড় স্বপ্ন তোমাকে জাগিয়ে রাখবে, চালিয়ে নিয়ে যাবে। যে নিজেকে নিয়ন্ত্রণ করতে জানে সে পুরো পৃথিবী জয় করতে পারে। বাহ্যিক জগৎ নয়, সবচেয়ে বড় বিজয় হলো নিজের ভেতরের দুর্বলতাগুলোকে জয় করা। সবাইকে খুশি করার চেষ্টা করো না, নিজের আত্মাকে খুশি রাখো। তুমি যদি সারা জীবন অন্যদের খুশি করতে ব্যস্ত থাকো, তাহলে একসময় নিজের অস্তিত্বই ভুলে যাবে। চাপকে অভিশাপ ভেবো না, কারণ চাপ থেকেই জন্ম নেয় হীরের মতো মানুষ। কঠিন সময় তোমাকে গড়তে আসে, ভাঙতে নয়। চাপই হলো একমাত্র জায়গা যেখানে তুমি নিজের আসল রূপ খুঁজে পাবে। তোমার ব্যর্থতা তোমার পরিচয় নয়, সেটা তোমার গল্পের একটা অধ্যায় মাত্র। ব্যর্থতা মানে তুমি শেষ এমন নয়, বরং এগুলোকেই ব্যবহার করো ভবিষ্যতের জ্বালানি হিসেবে। চুপ করে কষ্ট সহ্য করো, সফল হলে পুরো দুনিয়া শুনবে তোমার কথা। আজকে তোমার কষ্ট কেউ জানবে না, কিন্তু সফলতার দিন সবাই জানতে চাইবে কিভাবে করলে। যে ভালোবাসা পেলে নিজেকে ভুলে যেতে হয়, সে ভালোবাসা নয়, এক ধরনের শাস্তি। সম্পর্ক মানে নিজের আত্মাকে বিক্রি করে দেওয়া নয়, ভালোবাসা মানে একে অপরকে শক্তিশালী করে তোলা। যতবার পড়বে তার চেয়ে একবার বেশি উঠবে, এটাই হলো জয়ের সূত্র। পরাজয় নয়, তোমার ফিরে আসার মনোভাবটাই তোমাকে সফল করে তোলে। নিজেকে ছোট ভাবা বন্ধ করো, কারণ তোমার ভেতরেই আছে বিশাল এক সম্ভাবনার ভান্ডার। তুমি যা ভাবো তার চেয়েও অনেক বড় তুমি। কেবল সেই চোখ চাই যা নিজেকে বিশ্বাস করতে পারে। অন্যদের মতো হতে গিয়ে তুমি হয়তো হারিয়ে ফেলছো সেই তুমিকে, যাকে দেখে অনেকেই বাঁচার অনুপ্রেরণা পেত। অন্যকে নকল করো না, কারণ তোমার আসল রূপই কারো জীবনে আলো হতে পারে। জীবনে কখনো দেখি কি হয় নিয়ে শুরু করো না, বরং বলো দেখিয়ে দেব কি হয়। দ্বিধা নয়, দৃঢ়তা, সেটাই বদলে দেয় কাহিনীর গতিপথ।
যে স্বপ্ন দেখেই ঘুম ভাঙে সেই মানুষই পৃথিবী বদলায়। যারা শুধু ঘুমিয়ে স্বপ্ন দেখে তারা নিজেই হারিয়ে যায়, কিন্তু যে স্বপ্নের জন্য ঘুম ছেড়ে দেয় সেই ইতিহাস করে। যতদিন না তুমি নিজেকে বিশ্বাস করছো ততদিন কেউ তোমাকে গুরুত্ব দেবে না। আত্মবিশ্বাস না থাকলে তুমি নিজের সঙ্গেই প্রতারণা করছো, আর তখনই হার নিশ্চিত। তুমি হয়তো আজকে খুব দুর্বল, কিন্তু এটা চিরকাল থাকবে না যদি আজ থেকেই শুরু করো। আজকের দুর্বলতা মানেই ভবিষ্যতের পরাজয় নয়। আজ শুরু করলেই কাল বদলে যাবে। হেরে যাওয়ার চেষ্টা না করাটাই বড় অপরাধ। কেউ জিতে যায়, কেউ শিক্ষা পায়, কিন্তু কেউ চিরকাল হারিয়ে যায় না যদি চেষ্টা করে। সবার মতো সহজ জীবন চেও না, বরং এমন চরিত্র গড়ো যা কঠিন সময়ে মাথা উঁচু করে হাঁটে। সহজ জীবন বড়জোর স্বস্তি দিতে পারে, কিন্তু লড়াই জীবনকে অর্থ দেয়। তুমি এখনো বেঁচে আছো, তার মানে এটাই প্রমাণ যে তোমার গল্প এখনো শেষ হয়নি। যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ আশা আছে। তোমার জীবন এখনো নতুন কিছু বলার অপেক্ষায়। যে আগুনে তুমি পুড়ছো সেটাই তোমার চরিত্র গড়ছে। কষ্টের সময়টা আমাদের সবচেয়ে বড় শিক্ষক। যখন জীবন তোমাকে জ্বালিয়ে দেয় তখন তুমি ভাঙো না, বরং গড়ে ওঠো আগুনে পোড়া ইস্পাতের মতো।